হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। দেখুন, এইখানে আমি চালের গুঁড়ে নিয়েছি। আজকে আমি পিঠে বানাবো। পৌষ পার্বণ তো এসেই গেল, পিঠে খাওয়ার দিন। তাই এইখানে দেখুন চালের গুঁড়ে নিয়েছি। এগুলো চালের গুঁড়ে আমি নিজে হাতে তৈরি করেছি। আর এখানে নিয়েছি আমি খেজুরের গুড়। তো আজকে আমি মালপোয়া বানাবো, তো আপনারা দেখতে থাকুন। নিয়েছি একটা গামলায় দিয়ে দেব চালের গুঁড়ো। আর দিয়ে দেব আটা। তোমরা ময়দাও দিতে পারো, আমি আটা দিচ্ছি। আর বন্ধুরা দেখুন, এখানে যদি 2 কাপ মানে 2 বাটি যদি চালের গুঁড়ো নেন, তবে 1 বাটি নিতে হবে আটা। তো আমি নিয়ে নিচ্ছি। দেখুন, আমি এখানে আটা দিয়ে দিয়েছি। এখন আমি খেজুরের গুড় ছোটো ছোটো করে কেটে নিয়েছি, দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব। এখন আমি অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। দেখুন, সব কিছু একসঙ্গে মিশিয়ে নিয়েছি। এখন আমি অল্প অল্প করে জল দেব, জল দিয়ে মিশিয়ে নেব, একটা ব্যাটার বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, মালপোয়া বানানোর জন্য আমার ব্যাটার একদম রেডি। দেখুন, এইভাবে বানিয়ে নিয়েছি। ঘনত্ব এরকম হবে। আমি এখন 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব, তারপর দেখাচ্ছি। বন্ধুরা দেখুন, আমার 10 মিনিট হয়ে গেছে। ব্যাটারটা একটু দেখুন, একটু নরম হয়েছে। দেখুন, দেখেছেন? এই রকম হবে। আমি এখন পোয়া পিঠা ভেজে নেব। দেখুন বন্ধুরা, এইখানে আমি একটা ছোট্ট লোহার কড়াই নিয়েছি। লোহার কড়াইয়ে সাদা তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এখন আমি পিঠে ভেজে নেব। আর এইখানে দেখুন বন্ধুরা, ছোট্ট একটা হাতা নিয়েছি। এই হাতা দিয়ে আমি 1 হাতা করে দিব। দেখুন, 1 হাতা নিয়েছি, দিয়ে দিব। দেখুন বন্ধুরা, কত সুন্দর ফুলে উঠেছে। এই পিঠেটা আমার হয়ে গেছে, নামিয়ে নেব। দেখুন, দিয়ে দিচ্ছি ব্যাটার। এই পিঠেটা দেখুন কত ফুলেছে একদম। এই পিঠেটাও হয়ে গেছে, উঠিয়ে নেব। বন্ধুরা, তোমরা যারা একদম পিঠে বানাতে জানো না, একদম নতুন, তারা এইভাবে বানাবে। দেখুন, আমি একটা ছোট্ট বাটি বা ছোট্ট প্লেট একটা নিয়েছি। এই প্লেটটা তেলে একদম দিয়ে দিবেন এইভাবে। দেখুন, এই বাটিটা বা প্লেটটা গরম হয়ে গেছে। আমি এভাবে তেল থেকে উঠিয়ে নেব। দেখুন, প্লেটটা উঠিয়ে নিয়েছি। এখন আমি 1 হাতা ব্যাটার এখানে ঢেলে দেব। দেখুন, তেলে দিয়েছি। এখন আমি তেলে ছেড়ে দিব। দেখুন, দেখুন, দেখুন কত সুন্দর ফুলেছে। যারা একদম নতুন, পিঠে বানানো পারে না, তারা এইভাবে বানাবেন। এই বাটিটা আপনারা উঠিয়ে নিতেও পারেন। এখন আমি উঠাচ্ছি না, এইভাবে ভেজে নিচ্ছি। কত সুন্দর ফুলেছে দেখুন বন্ধুরা, দেখেছেন তো কত সুন্দর ফুলে। এইভাবে আমি সব পিঠেগুলো ভেজে নেব।
বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পিঠেটা আমার হয়ে গেছে, উঠিয়ে নেব। দেখুন কত ফুলেছে একদম। এইভাবে সবগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমি বাটিতে তুলে নিয়েছি, এমনিতেই ভেজে নেব। দেখুন দেখুন একসঙ্গে আমি অনেকগুলো পিঠে ভেজে নেব একসঙ্গে, পটাপট একদম ঝটপট হয়ে যাবে। দুটো দিয়েছি, আবার একটা দিয়ে দেব। দেখুন আপনারা কত সুন্দর ফুলছে, দেখুন। দেখেছেন বন্ধুরা? তিনটে দিয়েছি, তিনটায় একদম বলের মতো ফুলে উঠেছে। এই দেখুন, তো পিঠা হয়ে গেছে, আমার নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, একসাথেই আমি কতগুলো দিয়েছি, কি মনে হচ্ছে একদম ফুচকা ফুলে উঠেছে। নামিয়ে নিব। দেখুন বন্ধুরা, একদম সবগুলো পিঠে আমার ভাজা হয়ে গেছে। কত সুন্দর হয়েছে দেখুন। একদম অল্প উপকরণ দিয়ে, ঘরে থাকা উপকরণ দিয়ে আমি মালপোয়া বানিয়ে নিলাম। কত সুন্দর হয়েছে দেখুন, একদম বলের মতো ফুলে ফুলে আছে এখনও। তো বন্ধুরা, ভিডিওটি আজকে এই পর্যন্ত শেষ করছি। আবার কোনো নতুন ভিডিও নিয়ে দেখা হবে। টাটা বন্ধুরা।